হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, বলছেন মিশরের ফুটবল তারকা মুস্তফা চিকু। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে ফুটবল খেলা চলতেছে, আর ফুটবল খেলার ভিতরে তর্ক বিতর্ক এখন বর্তমানে চলতেছে। তো আমরা জানি মিশরের সাথে আর্জেন্টিনার সাথে খেলা চলছে। তো ওই খেলা নিয়ে খুবই একটা তুরপার চলতেছে। তুরপার অবশ্যই চলবে, চলবে না কেন? কারণ আমাদের মিশরকে এরকম হারাইয়া দিচ্ছে রেফারি ইচ্ছাকৃত করে। একটা গোল ইচ্ছাকৃত করে বাতিল করা হয়েছে। মিশরে যদি একটু ভুল করিয়া থাকে তাহলে এটাকে একবারে রেফারি ফাউল করে দেয়। মোস্তফা চিকো বলতেছেন রেফারি আমাদের সাথে জুলুম করছে এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে অত্যাচার করছেন। রেফারি মোহাম্মদ সালাহ অনেক বোঝানোর জন্য চেষ্টা করছে রেফারিকে, কিন্তু রেফারি পাত্তা দেয়নি। আমাদের মুসলিমদেরকে এরকম খেলার ভিতরে তারা রাখতে চাইতেছে না, এটাই বুঝাইতে চাইতেছে। তো আপনারা জানেন এটা নিয়ে অনেকে লাফালাফি ফালাফালি করতেছে, আমাদের মুসলিমদেরকে খেলার থেকে বাতিল করতে চাইতেছে। আর অথচ এখানে আর্জেন্টিনা নেইমার করে করে এরকম কি পাগল হয়ে যেতেছে। আর আমাদের বাংলাদেশের ভিতরে ব্রাজিল এবং কি মেসি নিয়ে তারা এরকম পাগল হয়ে যেতেছে। অথচ মিশরের যে আমাদের অনেক নবীরা এরকম মিশরের ভিতরে দিনের দাওয়াতের কাজ করছে, যেটার ভিতরে নবীরা বেশি থেকে বেশি দাওয়াতের কাজ করছে। ওই দেশের মানুষ এরকম বিশ্বকাপ ফুটবল খেলাতে অংশগ্রহণ করছে, কিন্তু যখন বয়কট করছে সবাই প্রতিবাদ না করে এরকম কিছু কিছু মানুষ দেখা যেতেছে লাফালাফি করতেছে এরকম মেসির পক্ষ হয়ে। মুসলমানের পক্ষ হয়ে থাকা আপনার আপনার জন্য অত্যন্ত জরুরি। আপনি যদি একজন মুসলিম হয়ে যদি আপনি যদি বিধর্মীর পক্ষ হয়ে কথা বলেন তাহলে এটা হবে না। আপনাকে যদি কোনো বিধর্মী মারে, মুসলিম আপনার জন্য কথা বলবে, কারণ আপনি একজন মুসলমান। বিধর্মী এসে আপনাকে বাঁচাবে না। আপনি যদি কোনো আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার মুসলমান ভাই আপনাকে বাঁচাবে, কোনো বিধর্মী আপনাকে বাঁচাবে না। আপনি কাদেরকে নিয়ে নাচানাচি ফালাফালি করতেছেন? তো আমরা দেখতে পারলাম ওই খেলাতে এরকম কিছু ওদের সাপোর্টার আর কি, আর্জেন্টিনার সাপোর্টার, তারা এরকম ইসরায়েলের পতাকা উড়াইতেছে, যে ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্ত ঝরাইছে বা ফিলিস্তিনের পুরা গাজাকে ধ্বংস করে দিছে। আপনার কোন হিসাবে তাদেরকে সাপোর্ট করতেছেন? মোহাম্মদ সালাহ অনেক বোঝানোর জন্য চেষ্টা করছে রেফারিকে, অথচ রেফারি আরো নাকি চোখ বড় বড় করে তাকায় আছে। তো আমরা তো ওই খেলা দেখলাম, রাত 10টা বাজে শুরু হয়েছিল। অনেকে কান্না করতেছে, মানে আর্জেন্টিনা জিতার জন্য, মিশর বাতিল হওয়ার জন্য। এরকম দৃশ্য দেখলাম এই খেলার ভিডিওতে। তা আমরা ভাই মুসলমান বলতেছি, মুসলমান বলতে আমাদের থেকে লজ্জা লাগতেছে। মুসলমান হয়ে মুসলমানের পক্ষে থাকার জন্য চেষ্টা করেন, বিধর্মীর পক্ষ হয়ে থাকবেন না। এতে আপনি ধরা খাবেন হাসরের ময়দানে। এজেন্ট মুস্তফা চেকো বলল হাসগুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। দেখেন ওরা আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে। এই যে মিশরের যে ভাইয়েরা খেলতে গেছে মাঠে, ওরা খেলার সময় এরকম আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে এরকম মাঠে যায়। জিতলো তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, না জিতলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। মোস্তফা চিকো অনেক কান্নাকাটি করছে, কারণ জুলুমি করছে, জুলুমের শিকার হয়েছে, ওই জন্য কান্নাকাটি করছে। খেলার পরিবেশ আমরা দেখছি কি অবস্থা হয়েছে। ওই দিনের খেলাটা যখন 2টা গোল মিশরে দিয়ে দিছে, তখন আর্জেন্টিনার কলিজার ভিতর কোনো পানি নেই। তো আসলে ভাই আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, কোনো বিধর্মী কালচার নিয়ে দূরাদূরি লাফালাফি ফালাফালি করবেন না। আপনি সঠিক রাস্তায় থাকবেন, মুসলমানের পক্ষ হয়ে থাকতে হবে আমাদের থেকে। আপনি মুসলমান হয়েছেন, আপনার যদি কোনো ক্ষতি হয় অন্য মুসলমান আপনার জন্য এরকম কি লড়াই করবে, কোনো বিধর্মী আসে আপনার জন্য লড়াই করবে না, বরং আরো আপনাকে ঠেলে দিবে মারার জন্য। আপনি কাকে সাপোর্ট করতেছেন? আপনি একবার নিজের বিবেককে চিন্তা করে দেখেন, আপনি কাকে সাপোর্ট করতেছেন। আমি অত্যন্ত বিনয়ীদের সহিত বলবো, আপনারা মুসলিম কান্ট্রির যে খেলাগুলো চলতেছে ওগুলো সাপোর্ট করেন বেশি থেকে বেশি, এসব বিধর্মীদেরকে আপনারা বয়কট করেন। তো আমার এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।